আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমার কিছু বাস্তবিক ঘটনা তুলে ধরছি। দেখেন, এই যে একটা বিল্ডিং আমার পাশে, যাদের সাথে বিভিন্ন ধরনের জোর ঝামেলা হতে আছে, আজকে 1 বছরেরও বেশি তারা আমাদেরকে বিভিন্ন ধরনের মামলা হামলা করে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতিত করতেছে এবং আমার পুরো পরিবার নির্যাতিত এদের কাছে। তারপরেও দেখেন, এদের পানির পাইপ একবার অলরেডি লাগাইছে, লম্বা পাইপটা, এটা আবার খুলতেছে। দেখছেন, একবার ছালের উপর ফাড়া দিয়ে আইসা, মানে ওদের এক চুল পরিমাণ জায়গা রাখে নাই, এত বড় একটা বিল্ডিং তৈরি করছে। ওর বউয়ের ভাগিনাকে দিয়ে দায়িত্ব দিয়ে, মানে জায়গাটা কেনার পরে বিল্ডিং করার জন্য ভাগিনাকে দায়িত্ব দিয়েছে। ভাগিনা এক চুল পরিমাণ জায়গা রাখে নাই, কারণ ওর খালা যেরকম বলছে সেরকমই হয়েছে। আর ভাগিনাও খালার মতো শয়তান, ঠিক আছে? তো যাই হোক, এখন যখন ও জায়গা নিছিল আমাদের কাছ থেকে জালিয়াতি কইরা, তখন বলছি যে আপনি জায়গাটা যেমনি নিবেন নিছেন, কিন্তু বাউন্ডারি দিয়ে দেন। বাউন্ডারি দিয়ে দিলে আপনার সাথে আমাদেরও কথা হবে না, আপনিও আমাদেরকে কিছু বলার দরকার না, আমিও আপনাদেরকে কিছু বলার দরকার নেই। আমায় এটা বলছি দেখে আমি অনেক খারাপ হয়ে গেছি, আমাকে যা তা বেইজ্জত করছে। তো দেখেন, এখন এই যে ফাইভ একবার লাগাইছে আমার চালের উপর দিয়ে আইসা, মানে আমি মানা করলেও শুনে না। কিন্তু আমি যদি এদের সাথে ঢিল ছুড়াছুড়ি করতাম, এরা জীবনেও, মিস্ত্রি আমার ঢিলের আঘাত পাওয়ার ভয়ে জীবনও এই কাজ করতো না। হ্যাঁ, তারপরেও দেখেন, যতই বাধা দিই, যতই না করি, ঠিকই আমরা তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি। পাইপটা একবার লাগাইছে, পাইপটা আবার খুলতেছে। এই যে সে জায়গা রাখছে, তার জাইনালার বিল্ডিংয়ের সামসিট 5 ইঞ্চি, কিন্তু সে পাইপগুলো চালাইছে 6 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি বাড়তি। 1 ইঞ্চি পাইপগুলো আমার জায়গায় ছিল এতদিন। তো এই পাইপটা আমি চাইলে ভেঙে দিতে পারতাম, এখানে আমাকে কোনো আইন আদালত কিছুই করতে পারতো না, কারণ আমার জায়গায় আসছে, আমি ভেঙে দিয়েছি। আইন আমাকে কি করবে? আমি আইন অমান্য করলে আইন আমাকে শাস্তি দিবে। আমি যদি আইন অমান্য না করি, আইন তো আমাকে শাস্তি দিতে পারবে না। আর কোনো আইন বলবে না যে ওদেরকে আমার জায়গায় সুযোগ সুবিধা দেওয়ার জন্য, ওদের পাইপ, ওদের সব কিছু আমার জায়গায় দেওয়ার জন্য, এটা কোনো আইনে বলবে না। হ্যাঁ, ওর জায়গা যতটুকু সেখানে সীমাবদ্ধ থাকতে বলবে আইনে। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারপরে হচ্ছে, দেখেন, এই পাইপটা কাটার পরে এই যে 1 ইঞ্চি পাইপগুলো, এগুলা তার কিন্তু ওই 5 তলা পর্যন্ত নিতে হচ্ছে। আমার জায়গায় এসে এই পাইপকে আবার রিটার্ন জোড়া দিয়ে, পাইপ কেটে পাইপ জোড়া দিয়ে 5 তলা অবধি নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে। কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে তার বউ আর সে, উসমান আর উসমানের বউ, বারবার আমাকে বলে তেনাফাড়া বা ফকিন্নি। অথচ তেনাফাড়া ফকিন্নি আমরা ভিক্ষা পাবো মানুষের কাছ থেকে, সেই জায়গায় আমাদেরকে তাদেরকে ভিক্ষা দিতে হচ্ছে। দান আমরা নিব, কিন্তু আমাদেরকেই দান দিতে হচ্ছে। আচ্ছা, এখন আপনারা বলেন, এখানে কে তেনাফাড়া, কে আর কুটিপতি কে? যে দেওয়ার মতো ক্ষমতা রাখে সেই হচ্ছে কুটিপতি, আর কুটিপতি হয়ে যে দেওয়ার মতো ক্ষমতা রাখে না, সে ভিক্ষুকের চাইতেও অদম। জানি না আমার এই কথার সাথে আপনারা কে বা কারা একমত। তো ফাইভের বিষয় গেছে, এই যে জানালা, সবগুলো জানালা, এই জানালাটা খুলে এখন এখানে আসছে। এই জানালাগুলো একবার সবগুলো লাগাই ফেলছে, কিন্তু বারবার করে জানালাগুলো আবার খুলে আবারও জানালাগুলো লাগাইছে। মানে জানালা ভুল হয়েছিল, বাইরে দিয়ে থাই গ্লাস দিতে চাইছিল, তো বাইরে দিয়ে যেহেতু থাই গ্লাস দিতে পারবে না, বা কোনো একটা ভয়ে সে থাই গ্লাসটা আবার আমার জায়গা দিয়ে এসে জানালাগুলো খুলে থাই গ্লাসগুলো ভিতর সাইড করে লাগাইতে পারার মতো গ্রিলগুলো খুলে আবারও লাগাইছে। এই যে 1 বছর যাবত কাজ করতেছে, এই 1 বছর যাবতে সম্পূর্ণ অলরেডি তো নিচতলা করছে, তখনও আমার এই সালের উপর দিয়া এত বড় বিল্ডিং করছে, আমার সালের উপর দিয়ে ইট বাঁশ সব কিছু ফালাইছে। দেখেন, এখন আমরা যখন বলছি, তো এখন মানুষদেরকে প্রমাণ দেখানোর জন্য সে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে দিচ্ছে। ঝাড়ুগুলো যে ময়লা দিয়ে ফেলে দিচ্ছে, এটার প্রমাণ রাখবে না, কিন্তু ওই যে ময়লা নাই, আমরা যে মিথ্যা কথা বলি, এটার প্রমাণ রাখার জন্য সে পরিষ্কার করে ফেলতেছে। মানে এতটা মিথ্যাবাদী, এতটা সিটার, সবসময় মানে মিথ্যা নিয়ে, মানে মিথ্যা বলতে বলতে এরা, মানে কি বলবো। আর এদের সাথে কিছু মানুষ একজোট, সে আমাদেরই বাড়ির মানুষ,
কি বলবো, ওই যে যেরকম দল পাল্টায়, বিএনপি থাকলে বিএনপি বলে, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ বলে, এরকম আর কি। হ্যাঁ, তবে সবাই খারাপ না, সবাই খারাপ না, কিছু বলছি, কিছু মানুষ এর সাথে ইন্ধন যোগাচ্ছে।